বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ 1 মাস পর হবে। জানাজা নিয়ে রাজনীতি চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ বিএনপি কর্মী রাজপথে নামছে এবং বেগম খালেদা জিয়ার লাশ নিয়ে রাজনীতি করায় তারা। এদিকে এবার বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ নিয়ে নতুন তথ্য আসে। 1 মাস রাখা হবে তাকে, এই নিয়ে বিএনপি কর্মীরা রাজপথে নামে আজকে রাতে। চারদিকে ধ্বংসলীলা চলে, দেশের মধ্যে অনেক ঘটনা ঘটছে। উৎসুক মানুষ আসলে বেদনার্ত, শোকার্ত। সেই ভিড় নিশ্চয়ই বেড়েছে, বেলা যতই গড়াচ্ছে, শীতের দিন, তারপরে উপস্থিতি বাড়ছে। প্রতিক্রিয়ায় তারা কি বলছেন, আসলে তাদের এই অনুভূতি, এই আবেগ, এই আগ্রহ আসলে কেন? যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় এই পুরো অংশ জুড়েই আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার জানাজায় অংশ নিতে গেলে সঙ্গে নেওয়া যাবে না কোনো ব্যাগ বা ভারী সামগ্রী। আজকে দেখেন, অদ্ভুত একটা ঘটনা ঘটলো। শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় দুজনই আজকে অনুভব করলেন বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতিসংঘ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের প্রত্যেকটি দেশ শোক জানিয়েছে। এইদিকে আজকে তার জানাজা নিয়ে নতুন একটি রাজনীতি চলছে এবং তাকে রেখে দেওয়ার আরেকটি পরিকল্পনা চলছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত কিছুদিন যাবতই কিন্তু সবাই সন্দেহ করছিল বেগম খালেদা জিয়ার মৃত্যুটা 1 মাস আগেই হয়েছিল, তাকে আইসিইউর মধ্যে ফ্রিজিং করে রাখা হয়েছে। এখন দেখতে পারি তার মৃত্যুর ঘোষণা হওয়ার পরও নতুন অনেক কথা বলতেছে অনেকে এবং এই নিয়ে বিএনপি কর্মীদের মধ্যে একটা উত্তেজনা চলছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ আপডেট এবং তার জানাজার বিষয়ে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তার অভিযোগ, খালেদা জিয়াকে প্রহসনের রায় জেলে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়। চিন্ময়টি সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের মন্তব্য, মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করে গেছেন খালেদা জিয়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। শোক বার্তা দিয়েছে বিভিন্ন দূতাবাস। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে। সভার শুরুতেই বেগম জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। সেখানে শোক প্রস্তাব গ্রহণ করা হয়, যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে খালেদা জিয়ার নিরাপত্তা সহ সব ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টাকে। সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। এদিন রাজধানীর আগারগাঁওয়ে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বেগম জিয়াও ইনসাফের বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। 3 বারের প্রধানমন্ত্রী। উৎসুক মানুষ আসলে বেদনার্ত, শোকার্ত। সেই ভিড় নিশ্চয়ই বেড়েছে, বেলা যতই গড়াচ্ছে, শীতের দিন, তারপরে উপস্থিতি বাড়ছে। প্রতিক্রিয়ায় তারা কি বলছেন, আসলে তাদের এই অনুভূতি, এই আবেগ, এই আগ্রহ আসলে কেন? রবিন, আপনি একজন অভিভাবকের কথা বলছিলেন, একজন মায়ের কথা বলছিলেন, আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলছিলেন। 6টা থেকে 6টা, অর্থাৎ ভোর 6টা থেকে সন্ধ্যা পেরিয়ে গেছে, 12 ঘন্টা পেরিয়ে গেছে। এখনও বিএনপির নেতাকর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ এখানে আসছেন, কিংবা যারা এভারকেয়ারের সামনে ছিলেন তারা এখান থেকে এখন হেঁটে যাচ্ছেন এবং আগামীকালকের জন্য অপেক্ষায় আছেন। এবং তিনি যেহেতু এই যে আপনি বলছিলেন অভিভাবক মা, তাই তার চলে যাওয়া তার হলেও শূন্যতাটা সবার। আমি পেয়েছি ডক্টর KMI মন্টিকে, যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটিতে আছেন। তিনি একজন আর্কিটেক্টও, যেহেতু শহীদ জিয়ার সমাধিস্থলের পাশে তাকে সমাহিত করা হবে, সেই ব্যাপারেও জানবো। আপনারা আছেন সকাল থেকে, এখনও আছেন, এবং কিভাবে যাচ্ছে দিন, কতটা শোকার্ত আপনাদের দল থেকে শুরু করে সমগ্র দেশে যেটা শোকের ছায়া পড়েছে, বলবেন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। খুব ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে
যেই সময়টাতে বাংলাদেশ একটি ক্রান্তিকাল পেরিয়ে 2026 সালের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, জাতি উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য, দেশে একটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের যিনি আমাদের শুধু নয় পুরো জাতির যিনি গণতন্ত্রের মা হিসেবে পরিচিত, যিনি আপসীন নেত্রী, যিনি বাংলাদেশের যেই ফেসিবাদ, যে আধিপত্যবাদের যিনি এর বিরুদ্ধে যিনি সবসময় কাজ করে গিয়েছেন, সেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে উনি না ফেরার দেশে চলে গিয়েছেন। এজন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশের প্রতিটি মানুষ কাঁদছে আজকে। বাংলাদেশ, উনি যে গণমানুষের নেত্রী ছিলেন, উনি যে বাংলাদেশেরই শুধু নেত্রী নন, উনি যে আন্তর্জাতিকভাবেও উনি তার সারাউন্ডিংসে উনি যে একজন জাতীয় নেত্রী এবং আন্তর্জাতিক নেত্রী ছিলেন, সেটি আজকে সব জায়গায় বহিঃপ্রকাশ করছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসিনার নেতৃত্বে কারাগারে স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, এমন দাবি বিএনপির পক্ষ থেকে বারবার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সে সঙ্গে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে মৃত্যুর মুখে তুলে দেওয়া হলো। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তার চিকিৎসক এম এ মালিক। ডাইনি হাসিনা চক্রান্তেই বেগম খালেদা জিয়া ধুকে ধুকে মারা গেলেন। এবার খালেদার মৃত্যুতে মায়াকান্না শুরু করেছেন ডাইনি হাসিনা। এ যেন সাপ মেরে কামড় দিয়ে ওঝা হয়ে ঝাড়ার মতো ব্যাপার স্যাপার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন খালেদা জিয়ার আনঅফিসিয়াল কিলার শেখ হাসিনা। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা এক শোক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই শোক বার্তাটি প্রচার করা হয়। শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিশেষ করে বিএনপি নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঢাকা ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটি শেখ হাসিনার পক্ষ থেকে আসা প্রথম কোনো বড় ধরনের আনুষ্ঠানিক শোকবার্তা। তিনি তার বার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেখ হাসিনা বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শেখ হাসিনার এই শোকবার্তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, সুযোগ বুঝে হাসিনা তার মায়াকান্নার মাধ্যমে পেছনের অপকর্মকে নর্মালাইজ করার চেষ্টা করছেন। বিএনপির সমর্থকরা বলছেন, হাসিনার যতই ছল চাতুরির আশ্রয় নেন না কেন, খালেদার শরীরে বিষ প্রয়োগের জন্য হাসিনার বিচার হবেই হবে। এদিকে ফাঁসির আসামি আওয়ামী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে বোতল কামালও শোক প্রকাশ করেছেন। কামাল লিখেন, আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার ছেলে ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। এদিকে হাসিনার আশ্রয়দাতা কসাই মোদিও লোক দেখানো সমবেদনা জানিয়েছেন। ভারতীয় সময় 9টা 47 এক্স হ্যান্ডেলে শোক জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। মোদি আরও লিখেছেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান সেই সাথে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। আজকে দেখেন, অদ্ভুত একটা ঘটনা ঘটল। শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় দুজনই আজকে অনুভব করলেন বেগম খালেদা জিয়াকে। কিন্তু যখন তারা অনুভব করলেন, তখন বেগম খালেদা জিয়া চিরতরে চলে গেলেন এবং রাজনীতিতে যে গণতান্ত্রিক শক্তির একটা অবস্থান থাকার কথা ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেছে। দুইজনেরই উপলব্ধি হলো ঠিকই, কিন্তু অনেক দেরিতে। দর্শক, কেন বললাম একটু বিশ্লেষণ করি। আজকে আনন্দবাজার পত্রিকার সূত্র ধরে জানা গেল, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই খবরটি এসছে, যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তার পুত্র দুজনই শোকাহত হয়েছেন, শোকবাণী দিয়েছেন এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদার অবদান
স্মরণ করলেন শেখ হাসিনা। অথচ যেভাবে ক্ষমতাটা চালাচ্ছিল শেখ হাসিনা, তাতে তো আর কোনো গণতান্ত্রিক শক্তি, মানে তার বিপরীতে কোনো গণতান্ত্রিক শক্তি থাকবে তার কোনো অবস্থা রাখে নাই, একেবারেই বিনাশ করছিল। প্রথমে জামাত ইসলাম, তারপরে ধরলো হচ্ছে বিএনপিকে, কারণ বিএনপি হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী আর জামাত ছিল সাপোর্টিং শক্তি। তো এই মানে যৌথ অভিযান চালাতে যে দুই শক্তির বিরুদ্ধে নিজে হয়ে গেল একটা ফ্যাসিস্ট চরিত্রে, এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন অবস্থা হলো পুরো রাজনীতি দল রেখে ভাগতে হলো, নিঃশেষ। আজকে আওয়ামী লীগের জায়গাটা কারা পূরণ করছে, কারা তাণ্ডব চালাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। সেখানে বিএনপি একা সামাল দেবে কিভাবে? এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী হাসিনা খালেদা যুগের শেষ হলো, কারণ বেগম খালেদা জিয়া চলে গেলেন পরপারে। শেখ হাসিনা থাকলেন, বেঁচে থাকলেন, কিন্তু এই বেঁচে থাকাটা নিষ্ফল। যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়েই আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, পতাকা, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে। যে শুধু বাংলাদেশের নয়, গণতান্ত্রিক বিশ্বের একজন অনন্য রাজনীতিবিদ, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন, সেই মহান নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপসহীন নেত্রী, অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন একজন নেত্রী, যিনি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। সেই অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়েই আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন। বাংলাদেশের রাজনীতিতে একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে ইতি ঘটল স্রোতের বিপরীতে থেকে দীর্ঘ সংগ্রামের এক জীবনের, যে সংগ্রাম প্রতিবারই সাহস হয়ে এসেছে, বিভেদের দেয়াল ভেঙে ঐক্যবদ্ধ করেছে মানুষকে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসানে শোকে স্তব্ধ পুরো জাতি। এটাই শেষবার কোনো আয়োজনে বেগম খালেদা জিয়ার সশরীরে অংশ নেয়া। তার উপস্থিতি জনমনে কতটা চাঞ্চল্য সৃষ্টি করে তা এখানে ভীষণ স্পষ্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কুশল বিনিময়ের পর খোঁজ খবর নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরে দুই নেতার পাশাপাশি বসা হাসিমুখের ছবি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে যেন হয়ে ওঠে ক্লাসিক পোস্টার, যা আশঙ্কার রাজনীতিতে ছড়িয়ে দিয়েছিল স্বস্তির বার্তা। ফ্যাসিবাদী আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার প্রতিনিধি নাহিদ হাসনাতরাও বর্ষিয়ান এই দেশনেত্রীর প্রজ্ঞা থেকে শেখেন। শ্রদ্ধাবনত হয়ে তারা সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতার খোঁজ নেন। বেগম খালেদা জিয়া হাসিমাখা প্রত্যুত্তরে বুঝিয়েছেন, এই তরুণদের ইতিহাস পাল্টে দেওয়ার সাহসে তিনি আস্থা রেখেছেন। রাজনীতিবিদ, সশস্ত্র বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাধারণ জনতা সবারই আগ্রহ ছিল বেগম খালেদা জিয়াকে ঘিরে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় থেকেই শারীরিকভাবে অস্বস্তিতে ভোগা শুরু বেগম খালেদা জিয়ার। পরে শারীরিক জটিলতা আরও বাড়লে 23 নভেম্বর রাতেই তাকে নেওয়া হয় হাসপাতালে। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। তার হাসপাতালে যাওয়ার খবরে উৎকট
দর্শক আপনারা তো দেখলেনই এখানে কী কথা হচ্ছে, বিশেষ করে কেন বেগম খালেদা জিয়ার জানাজার বিষয় নিয়ে কথা হয় এবং তার অনেক তথ্য নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং বেগম খালেদা জিয়া নিয়ে সবাই সবার মন্তব্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।